জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত। যদিও ওয়াজিব, কিন্তু এইখানে এই ক্ষেত্রে সুন্নাতের মর্যাদা বেশি ওয়াজিবের মর্যাদার চেয়ে। কেননা আপনি নিজের অহংকার, কিবরিয়া, হিংসা, বিদ্বেষ এগুলো সব বাদ দিয়ে আপনার এক মুসলমান ভাইকে সালাম দিলেন, সালাম দিয়া মুসাহাফা করলেন। মুসাহাফা করার সঙ্গে সঙ্গে কি হলো? আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো ঝরে চলে গেল। এই জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে আমি চলন্ত অবস্থায় কি করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিউস সালামি, যে ব্যক্তি প্রথম সালাম দেয়, বারিজুম মিনাল কিবরি, সে অহংকার মুক্ত, সে অহংকার মুক্ত। সালাম দিব আমি যে কেউ হই না কেন, আমার এক মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আমি প্রথমে সালাম দিব। এর ব্যতিক্রম কিছু কিছু ঘটনা ঘটে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সালাম দিলেন না। আল্লাহ রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো আমাকে সালাম দিলেন। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ওনাকে বললেন কি ব্যাপার? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার ভাই আবু বকর, উনি আমার বড়, উনি মর্যাদাটা লাভ করুন। আমি তো সালাম দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যিনি এই 90% সবটা উনি পান। এই যে মনোভাব নিয়ে উনি এ কাজ থেকে বিরত থাকলেন। তখন এটা ব্যতিক্রম, কিন্তু একটা কথা আমি বললাম, এটা সবার জন্য হবে না, এই নিয়ত তো সবার থাকে না। হব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, চলন্ত ব্যক্তিরা উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ছোটদেরকে সালাম দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, ঘোড়ার পিঠ থেকে নামি ছেলেরা খেলাধুলা করতেছে, উনি নামি ওদেরকে সালাম দিলেন, ছোট বাচ্চাদেরকে সালাম দিলেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন ছোটরা বড়দেরকে সালাম দিবে, আর আপনি দিলেন। শোনো, এরা তো ছোট, আমারও তো একটা হক আছে। আমি সালাম দিয়ে ওদেরকে যদি না শিখাই সালামের প্রচলন, তোরা তো শিখবে না। এই জন্য মাঝে মাঝে বড়রা দেখছেন ছোটরা সালাম দেয় না, তখন আমি নিজেই তাদেরকে সালাম দেব। বাড়িতে যখন প্রবেশ করবেন, বাড়ির সদস্যদেরকে সালাম দিবেন, ছোট হোক বড় হোক সবাইকে। এটা এই জন্য যে সালামের প্রচলনটা আমার বাড়িতে চালু হোক। অনেক ছেলেরা সংকোচ করে বা ভয়ে বা যে কোনো কারণে সালাম দেয় না, এটা অভ্যাস হয়নি। আপনি তাকে অভ্যাস শিখাবেন, বারবার যখন আপনি তাকে সালাম দিবেন, দেখবেন ও আপনাকে দেখার আগেই, আপনার সালাম দেওয়ার আগেই সালাম দেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন বড়দেরকে, যে বড়রাও কিন্তু দায়মুক্ত হবে না। আমরা যদি তাদেরকে সালাম না শিখাই, তাহলে ওরা সালাম শিখবে কোথার থেকে? এই জন্য
ছোটদেরকেও মাঝে মাঝে সালাম দিয়ে আপনারা তাদেরকে সালামের প্রচলন শেখাতে হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমাদের বন্ধুত্ব হবে, আমাদের ভালোবাসা হবে মুসলমানদের সাথে। ইহুদি খ্রিস্টান নাসারারা কোনোদিন কিন্তু মুসলমানদের বন্ধু নয়, কোনো দিনই নয়। তারা মুসলমানদের বন্ধু হতে পারে না। বর্তমান অবস্থাতে সেটা প্রমাণ করছে আমাদের কথা, ঠিক না ঠিক? ইরান আর ইসরায়েলের যুদ্ধে কাফের গোষ্ঠীরা সবাই এক, যে ইসরায়েলের পক্ষে কাজ করতে হবে। দু একটা নিউট্রাল আছে, কিন্তু তাদের মনও কিন্তু মুসলমানদের উপরে সেই রকম নয়, তারা স্বার্থের জন্য। এই জন্য দেখেন, এই মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আমেরিকা আসছে, ইংল্যান্ড আসছে, ফ্রান্স আসছে, ব্রাজিল আসছে, আর্জেন্টিনা আসছে। এরা কি মুসলমানদের পাশে দাঁড়িয়েছে? মুসলমানদের পাশে একজন মুসলমান দাঁড়িয়েছে। অনেক মুনাফিক মুসলমান আছে যারা, তারাও তো তাদের বদলেই। এই জন্য খবরদার, কোনো মতেই কোনো সময়েই কাফির খ্রিস্টান বেদিনদেরকে অন্তরঙ্গ বন্ধু মানা যাবে না। আল্লাহ পাক এটা নিষেধ করে দিয়েছেন আমাদেরকে। প্রতিবেশী বন্ধু, আমার প্রতিবেশী কোনো অমুসলিম যদি থাকে, আমি তার সঙ্গে সদাচরণ করতে পারি এই উদ্দেশ্যে যে এই সদাচারিতাই সে মুক্ত হয়ে হয়তো ইসলাম গ্রহণ করতে পারে, স্বার্থের জন্য না। যে তাকে সালাম দিয়ে তাকে সম্মান করলে, তাদের সঙ্গে উঠা বসা করলে আমি কিছু লাভ পাবো, এই লাভের জন্য হওয়া যাবে না। একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানে, আমাকে চিনি, আমার মনের খবর জানি, আমি কোন উদ্দেশ্যে তার সঙ্গে উঠা বসা করছি, এই উদ্দেশ্যে আপনি একজন অমুসলিমের সঙ্গে ভালো আচরণ করতে পারেন, সদাচরণ করতে পারেন। যখন দেখবেন না হচ্ছে না, তখন আর এটা করা যাবে না। এবং কোনো সময়ে অসৎ আচরণও কারোর সঙ্গে করা যাবে না, অসৎ আচরণও করা যাবে না, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। যদি সে আক্রমণাত্মক কোনো কিছু না করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোনো ফাসিককে যদি সালাম দেওয়া হয়, আল্লাহর আরশ প্রকম্পিত হয়। ফাসিককেও সালাম দেওয়া যাবে না। ফাসিক কারা? যারা অনবরত কবিরা গুনাহে লিপ্ত থাকে। ফাসিক কারা? যারা অনবরত কবিরা গুনাহে লিপ্ত থাকে, এরা হচ্ছে ফাসিক। বড় ধরনের ফাসিক হচ্ছে এই, যে যারা সুযোগ থাকা সত্ত্বেও, সুস্থ শরীর থাকা সত্ত্বেও যারা নামাজের তোয়াক্কা করে না, নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজেও আসার জন্য তারা সুযোগ পায় না, নামাজ ছেড়ে দিয়েছে, অস্বীকার করে না, কিন্তু সে নামাজ পড়ে না। সে হচ্ছে মোর্তাকাবে কাবায়ের, অর্থাৎ গুনাহে কবিরার অধিকারী, গুনাহ কবিরা তার হয়ে গেল। অনবরত যদি কোনো মানুষ, কোনো মুসলমান এই নামাজ তরক করে, সে ফাসিক।
এই ফাসিককে সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ প্রকম্পিত হয়। ফাসিককে কোনো সময়ে মর্যাদা দিবেন না। একজন মুসলিম, একজন সৎ আল্লাহ পথের পথিক মুসলমানকে তার সঙ্গে সদাচরণ করবে, তাকে সালাম কালাম করবে। হ্যাঁ, যদি আপনি দেখেন যে আমার প্রতিবেশী সে নামাজ পড়ে না, ফাসিক, ঠিকই আছে, কিন্তু আমি যদি তার সঙ্গে ভালো আচরণ করি, এরকম করতে করতে আমি তাকে মসজিদে নিয়ে যাওয়ার সুযোগ লাভ করতে পারব। এই নিয়তে যদি আপনি তার সঙ্গে মেলামেশা করেন, তার সঙ্গে সদাচরণ করেন, হয়তোবা সে একদিন আপনার এই আচরণে, আপনার এই উৎসাহে সেও উৎসাহিত হয়ে নামাজি হয়ে যেতে পারে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? হয় না এরকম? এই জন্য যদি আমি দেখি এই অবস্থা হতে পারে, তখন তার সঙ্গে সদাচরণ করা যাবে এবং তাকে সালাম কালামও করা যাবে, যদি আমি মনে করি যে তাকে আমি এই পথে নিয়ে আসতে পারব। এই জন্য না যে ভাই আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আমি যদি তার সঙ্গে ভালো আচরণ করে সৎ ভাব দেখাই, তাহলে আমি লাভবান হব, কিছু টাকা পয়সা যখন চাবো তখনই পাবো ভালো আচরণের কারণে। এই নিয়তে এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বোঝে কি বোঝে না? বোঝে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তুমি অন্তরে যা আছে তা প্রকাশ করো আর না করো, এগুলোর হিসাব আল্লাহ পাক নেবেন। সুতরাং অন্তরের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে, অন্তরে যা কিছু আছে এটা সব আল্লাহ পাক জানে। আর অন্তরে হচ্ছে মানুষের আমল জমা করার ভান্ডার। ভান্ডার কি? অন্তর। এই অন্তরে আমার কি জমা হচ্ছে আমি দেখব, ভালো কাম জমা হচ্ছে না খারাপ কাজ জমা হচ্ছে, এইখানে আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। তুমি কি এটা জানো না কবরের ভিতরে কবরবাসীর কি হবে? কি হবে তখন? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। কবর থেকে যখন মানুষ উঠবে, কবর থেকে যখন মানুষকে উত্থাপিত করা হবে এবং কি হবে? ওয়া হুসিলা মা ফিস সুদূর। তার অন্তরে যা জমা রেখেছে এগুলো সব উন্মুক্ত করে দেওয়া হবে, জেনে যাবে। তখন আমি নিজে অবাক হয়ে যাব, আমার অন্তরে আমি কি জমা রেখেছি। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে, আমি যে আমল করছি এই আমলের যে লাভ, এই লভ্যাংশটা জমা হচ্ছে আমার এই সদরে, আমার এই ভাণ্ডে জমা হচ্ছে। এটা বদ আমল করি আর সৎ আমল করি, সবই এখানে জমা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হুঁশিয়ার করে দিয়েছেন আমাকে। খেয়াল রাখতে হবে সবসময় এইটা, আমি কোন উদ্দেশ্যে এই কাজটা করতেছি। পিয়ারে হাজারিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনাদিকালের জন্য সৃষ্টি করে নেয়, সৃষ্টি করেছেন সামান্য কিছু সময়ের জন্য। এইখানে থেকে এটা হচ্ছে দুনিয়া মাজরাতুল আখিরা বলা হয়েছে, আখিরাতের খেতিবাড়ি, শস্যক্ষেত্র দুনিয়াটা। সেখানে শস্য কি এই আলু ধান পাট এগুলো না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছিড়িয়ে রেখেছে সৎ আমল। এই আমলগুলো হচ্ছে ক্ষেত, ফসল। এই ফসল জমা হবে এইখানে। এই ফসল জমাতে আমার বাড়িতে বিরাট একটা মটকা তৈরি করতে হবে তা হবে না, বিরাট একটা ঘর তৈরি করতে হবে এগুলো জমা রাখার জন্য তা না। আপনি যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমল করেন না কেন, এই বুকের ভিতরে সব জমা হয়ে যাবে। সেটা বদ হোক আর সৎ হোক, ভালো হোক বা মন্দ হোক। এই জন্য আমরা খেয়াল রাখবো আমাদের কথা
আমাদের কাজ, আমাদের সঙ্গতা, আমাদের প্রেম ভালোবাসা, এগুলো কার সঙ্গে হচ্ছে, কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে, এইগুলো আমাদের দেখেই চলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকা আনতা মা আহাবাবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুব ভালোবাসি আপনাকে, এখন আপনাকে সঙ্গে পেয়ে আমরা খুব সন্তুষ্টি, খুব খুশি, কিন্তু কিয়ামতের ময়দানে তো আপনাকে দেখতে পাবো না, আপনারা আমাদের কাতারে থাকবেন না, আপনাদের কাতার, আপনাদের মর্যাদা তো অনেক বড়, সেখানে থাকবেন, আপনাকে তো আমরা দেখতে পাবো না, সেইখানে তো আমাদের দুঃখ কষ্ট আমরা কেমন করে সহ্য করব? কথা ঠিক না? আজ আপনার সঙ্গে আমার সঙ্গে বন্ধুত্ব, কিয়ামতের ময়দানে যখন বিচার আচার হয়ে যাবে, দেখা যদি সকল আমার প্রিয়জনদের সঙ্গে আমার না হয়, মন খারাপ হয়ে যাবে না? খারাপ হয়ে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছোট্ট একটি কথায় সুসংবাদ দিলেন, কি? ইন্নাকা আনতা মা আহাবাবতা। ও আমার সাহাবী, শুনুন, তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আপনার ভালোবাসাই তোমার অন্তরে আছে। তো কি হবে? তুমি কিয়ামতের ময়দানে পরকালে তার সঙ্গেই থাকবে যাকে তুমি ভালোবাসো। এখন আপনি কাকে ভালোবাসবেন, কার ভালোবাসা প্রকাশ করবেন, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজ উৎসাহিত করতেছে, ভালোবাসা প্রদর্শন করতেছে খ্রিস্টান, ইহুদি, নাসারাদের। ওরা উৎসাহিত হচ্ছে আমাদের জন্য, আমরা তাদের জন্য জান দিচ্ছি, মারামারি করতেছে, অনেক কিছু করতেছে, আর ওরা আমাদেরকে নিষ্পেষিত করতেছে, জুলুম করতেছে আমাদেরকে। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদার দরকার এই সমস্ত নিষ্পেষিত, নির্যাতিত মুসলমানদের, ওই খ্রিস্টান, ইহুদি, নাসারাদের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার। তা করছি না, বরং তাদেরকে আমরা উৎসাহিত করতেছি তাদের বিভিন্ন কাজে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? আমরা মুসলমান, তওবার সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধভাবে তওবা করে ফিরে আসো। ও আমার বান্দা, পাপ করতে 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 তোমরা আকাশ পৃথিবীর এই শূন্য জায়গাটা পরিপূর্ণ করে ফেলে দিয়েছো। আমার কাছে যদি তওবা করে একবার হাত তুলে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ মাফ করে দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আপনি দেখেন না, আমার সন্তান যদি একটু খারাপ হয়, প্রহার করি, তাকে আমি শাস্তি দেই, শাসন করি। কথা ঠিক না বেঠিক? শাসন করে দিলাম, রাগ করে থাকলাম, আবার পরক্ষণে আসে যদি একবার বাবা বলে ডাক দেয়, একবার বলে মা বলে ডাক দেয়, বুকে জড়িয়ে ধরি। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি হাজার হাজার পাপ করেছো, লক্ষ কোটি পাপ করেছো, যদি তুমি একবার আমার আল্লাহর দরবারে, আমার দরবারে প্রার্থনা করে তওবা করে ফিরে আসে, আল্লাহ বলে ডাক দাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা পাপগুলো আমি মাফ করে দিব। তখন তুমি আমার প্রিয় বান্দা হয়ে যাবে। প্রিয় বান্দা, পাপ তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক তাকে ভালোবাসে, সেই পাপীকে ভালোবাসে যে পাপী পাপ করার পরে তওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসে। সুতরাং তওবা ইস্তেগফার করা আমাদের সবারই প্রয়োজন। তাই তওবার আহ্বান জানিয়ে, তওবা করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুন, সঠিক পথে থেকে সঠিক এবং সৎ ব্যক্তির এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করে ফিরে যেতে পারি। এই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।